আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সানিকাস মম। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার চিকেন হালিম তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের হালিমের থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে এই হালিমটি। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে এই হালিম রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের হালিম রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের হালিম তৈরি করার জন্য আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। অনেকেই বলেন যে রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলে রেস্টুরেন্টের মতো টেস্ট পাওয়া যায় না, তবে আমি যেভাবে রান্না করে দেখাবো আলহামদুলিল্লাহ এভাবে যদি রান্না করেন হালিম মিক্স দিয়েও আপনারা দারুণ মজার রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদের হালিম বাসাতেই তৈরি করে নিতে পারবেন। আর আমি পুরো প্যাকেট রান্না করে দেখাবো না, এখান থেকে অর্ধেক পরিমাণ হালিম তৈরি করে দেখাবো। আর এই অর্ধেক হালিম রান্না করে আপনারা অনায়াসে 3 থেকে 4 জনকে সার্ভ করতে পারবেন। হালিমের প্যাকেটের ভেতরে এরকম দুটো প্যাকেট থাকে, একটাতে থাকে ডাল ও শস্য দানা, আরেকটাতে থাকে হালিমের মশলা। তো আমি অর্ধেক পরিমাণ এখান থেকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ হাফ কাপ পরিমাণ ডাল ও শস্য দানা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ ডাল ও শস্য দানা থাকে, সেখান থেকে হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম। প্যাকেটের গায়ে কিন্তু লিখে দেওয়াই থাকে রন্ধন প্রণালী, আপনারা সেভাবেও করতে পারেন বা নিজেদের মতো করেও করে নিতে পারেন। বাকি যে শস্যদানা ও ডালটুকু রয়েছে সেই প্যাকেটটা আমি মুড়িয়ে ভালো মতো এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এখন ডাল ও শস্যদানার মধ্যে আমি 1.5 কাপ ফুটন্ত গরম পানি দিব, আর এই পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা কেন বলছি, প্যাকেটে কিন্তু 15 মিনিটের কথা লেখা থাকে, তবে 1 ঘন্টা যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে হবে কি, ভিজিয়ে রাখার ফলে ডালটা অনেক বেশি ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে, আর হালিমটা রান্না করতে বেশি সময় লাগবে না। বাটিটি একপাশে সরিয়ে রেখে দিব। এখন আমি প্যাকেটের যে মশলা আছে সেখান থেকে অর্ধেক পরিমাণ মশলা নিয়ে নেব। এই প্যাকেটে মোটামুটি 4 টেবিল স্পুন পরিমাণ মশলা থাকে, সেখান থেকে আনুমানিক 2 টেবিল স্পুন পরিমাণ মশলা আমি নিয়ে নিচ্ছি। আপনারা যদি পুরো প্যাকেট রান্না করতে চান সেক্ষেত্রে আপনারা 6 থেকে 8 জনকে এই হালিম পরিবেশন করতে পারবেন। তো আমার এখান থেকে অর্ধেক পরিমাণ মশলা নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকেও একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব। যেহেতু আমরা বাসায় হালিমটা তৈরি করছি, এজন্য আমরা রেস্টুরেন্টের থেকে অবশ্যই ভালোভাবে তৈরি করার চেষ্টা করব। সেজন্য এখানে মাংসের পরিমাণটাও আমি বেশি নিয়েছি। হাফ কাপ পরিমাণ হালিম মিক্সের জন্য এখানে আমি মাংস নিয়েছি 350 গ্রাম, আর এখানে মুরগির মাংসটা নিয়েছি হাড়সহ। আপনারা এখানে গরুর মাংস বা খাসির মাংস যে কোনোটা নিয়ে নিতে পারবেন, তবে আজকে আমি মুরগির মাংস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তবে আমি যে 350 গ্রাম মাংস নিয়েছি আপনাদেরকেও যে 350 গ্রাম নিতে হবে এর কোনো মানে নেই, আপনারা চাইলে মাংসটাও কম নিতে পারবেন। তো এখানে একটা চুলায় কড়াই বসিয়ে তার ভেতর আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর আজকের হালিমটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে হালিম রান্না করলে স্বাদটা অনেক ভালো আসে। তো পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিচ্ছি। যখন বেরেস্তার মতো হয়ে আসবে এখান থেকে আমি 2/3 পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে নিব। আর এই পেঁয়াজ বেরেস্তা আমরা যখন হালিমটা সার্ভ করব তখন এই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে হালিম খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এখন বাকি পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিব বাটা মশলা। প্যাকেটে কিন্তু বাটা মশলার কথা উল্লেখ করা থাকে না, তবে আমরা যেহেতু এখানে মাংস ব্যবহার করছি তাই একটু বাটা মশলা দিতেই হবে, তা না হলে টেস্ট ভালো আসে না। আপনারা যে মাংস দিয়ে তৈরি করেন না কেন মাংসের পরিমাণ বুঝে মশলাটা দিয়ে নেবেন। এখানে আদা রসুন জিরা একসঙ্গে বাটা ছিল, তো আমি বাটা মশলা এখানে 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। এরপর অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। ঝালটা যে যেরকম খান সেই বুঝে দিয়ে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, তবে এই ঝালটা না দিলে হালিমটা খেতে ততটা ভালো লাগে না। তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলার সঙ্গে একটুখানি নেড়ে নেব। এরপর যে প্যাকেটের মশলাটা আছে সেখান থেকে 2/3 মতো মশলা এখানে দিয়ে দিব, আর মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ মতো মশলা আমি রেখে দেব। এইটা লাস্টে যখন আমরা হালিমটা নামাবো তখন দিয়ে নিব, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো এই মশলার সাথে মাংসটা খুব ভালো মতো আমাদেরকে 4 থেকে 5 মিনিট কষিয়ে রান্না করে নিতে হবে। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস দিয়ে আমি রান্না করছি তাই এক্সট্রা কোনো পানি এখন আমি অ্যাড করব না। এভাবে কষিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমরা এর সাথে যে ডাল ও শস্য দানাটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই এখানে।
ডাল ও শস্যদানা সেদ্ধ হওয়ার সময় যে পানিটা দেব, ওই পানির মাধ্যমেই কিন্তু এই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে যদি আপনারা গরুর মাংস কিংবা খাসির মাংস ব্যবহার করেন, সেক্ষেত্রে মাংসটা আপনাদেরকে পানি দিয়ে আগে সেদ্ধ করে নিতে হবে। কেননা গরু এবং খাসির মাংস সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, মুরগির মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, সেজন্য এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি। তো আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিলাম। দেওয়ার পর এখন মাংসের সাথে খুব ভালো মতো ডালটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। আমি এখনও পর্যন্ত কোনো লবণ এখানে ব্যবহার করিনি, লাস্ট পর্যায়ে লবণটা চেক করে দিয়ে নিতে হবে। তো এখানে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 2 থেকে আড়াই কাপ মতো পানি দিয়ে আমাদেরকে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। প্যাকেট মশলায় কিন্তু লবণ থাকে, সেজন্য বুঝে শুনে লবণটা আপনারা দিয়ে নেবেন। তো যেহেতু রোজার মাসে রান্না করেছি, সেহেতু ভয়ে ভয়ে ছিলাম, লাস্টে মেয়েকে দেখিয়ে লবণটা ঠিক করে নিয়েছি। তো এই যে এখন আমি ঢেকে রান্না করব। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু খুন্তিটা দিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। ডালটা যেহেতু সেদ্ধ হওয়ার সময় ঘন হয়ে যায়, সেজন্য অবশ্যই 2 থেকে 3 বার ঢাকনা খুলে খুলে একটুখানি নেড়ে চেড়ে দিবেন, এতে করে নিচে ডালটা লেগে যাবে না। ডাল ও শস্যদানা গরম পানি দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখার ফলে ডালটা এমনি থেকেই নরম হয়ে যায়, সেজন্য এটা খুব বেশি সময় লাগবে না রান্না হতে। তবুও আধা ঘন্টা মতো লাগে রান্না হতে। যদি আপনারা ডালটা কম সময় ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনাদের ডালটা সেদ্ধ হতে কিন্তু 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। তো আমি মাঝে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। মোটামুটি 15-20 মিনিট পর একটু চেক করে নিচ্ছি, ডালটার মধ্যে একটুখানি দানা ভাব আছে, তাই ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব। আপনারাও রান্না করার সময় হাত দিয়ে চেক করে দেখবেন যে দানা আছে কি না। যখন দেখবেন যে একটুকুও দানা নেই, তখন বুঝে নিতে হবে যে সেদ্ধ হয়ে গেছে। তো আমরা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর ওই যে আমরা মশলাটা আলাদা করে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি দিয়ে দিব। লাস্টে এই মশলাটা দেওয়ার ফলে হালিম থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো মশলা এবং লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এরকম ঘনত্বে চলে আসবে, তখন আমাদেরকে হালিমটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে হালিমটা কিন্তু খেতে অত বেশি মজা লাগবে না। এরকম ঘনত্ব হলে আপনারা নামিয়ে ফেলবেন। আর হালিম সবসময় গরম গরম পরিবেশন করবেন, কেননা গরম হালিম খেতেই বেশি ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। একটা বাটিতে আমি সম্পূর্ণ হালিমটা সার্ভ করে নিচ্ছি। গরম গরম পরিবেশনের আগে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা কুচি, টমেটো কুচি, আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেইটা দিব। আর আদা কেটে রেখেছি, আদা দিব, কাঁচামরিচ কুচি দিব, আর দিব লেবুর রস। লেবুর রসটা এর ভেতরে এখন দিচ্ছি না, যে যখন খাবে সে তখন দিয়ে নিবে, কারণ লেবুর রস কে কেমন খেতে পছন্দ করে তার উপর নির্ভর করেই কিন্তু দিয়ে নেওয়া ভালো। তো আশা করছি আজকের এই সহজ হালিম রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।